শীতের সকালে এইমাত্র ফজর আজান হচ্ছে, বেরিয়ে পড়েছি খেজুরের রস খাওয়ার জন্য। দেখা যাক অবশেষে খেজুর রস খেতে পারি কিনা। এমনি তো শহরের তুলনায় গ্রামে অনেক বেশি শীত, আর এই শীতের মধ্যে আমরা রওনা দিয়েছি, তাও আবার মোটর সাইকেলে। গ্রামের মানুষ কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠে। এইমাত্র ফজরের আজান শেষ হলো, আর গ্রামের এই কৃষক এই শীতের কামড়কে উপেক্ষা করে বেরিয়ে পড়েছে সবজি বিক্রি করার জন্য। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা তো জানেনই আমার বাসা হলো টাঙ্গাইল সদরে। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের টাঙ্গাইল বাসাকানপুর মিনি স্টেডিয়াম। এটার কাজ এখনও চলমান আছে। আর আজ আমরা খেজুর রস খেতে যাচ্ছি চারাবাড়ি। অবশেষে আমরা চলে এসেছি চারাবাড়ি, কিন্তু দেখে মনে হচ্ছে আমরা অনেক দেরি করে ফেলেছি। দেখা যাক অবশেষে খেজুর রস খেতে পারি কিনা। এখানে আসার পর যা দেখলাম অনেকেই 1 ঘন্টা আগে এসেছে আরও, কিন্তু তারা এখনও রস খেতে পারেনি। আবারও হাড়ি নামানোর জন্য গাছে উঠেছে। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে শীতের দিনে তোমার দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটি, আমি বলবো এই খেজুর গাছ থেকে রসের হাড়ি নামানোর দৃশ্য। শীতের সকালে এর থেকে সুন্দর দৃশ্য হতেই পারে না। ছোটবেলায় দেখতাম আমাদের আশেপাশে থেকে অনেক খেজুর রস কাটা হতো, কিন্তু বর্তমানে এটা অনেক কষ্টের কাজ দেখে অনেকে এটা করতে পারে না বা করে না। যারা এই রসগুলো কাটে ওনারা কিন্তু ভোর 4টা থেকে এসে নামানো শুরু করে এই রসের হাঁড়িগুলো। সব গাছের হাঁড়ি শেষ, এই একটা গাছে শুধু হাঁড়ি ছিল। এই এক হাঁড়ি রসের জন্য সবাই অপেক্ষায় আছে। গাছ থেকে রস নামাচ্ছে মাত্র এক হাঁড়ি, আর আমরা লোক আছি প্রায় 30 থেকে 40 জন। অনেকে তো আবার বাসায় নিয়ে যাওয়ার জন্য বোতল নিয়ে এসেছে। এখান থেকে রস না খেতে পেরে আমাদের সবারই মনটা খারাপ। এই রাস্তায় সামনে আর কিছু গাছ আছে, দেখি সে জায়গায় রস পাই কিনা। কিন্তু যেখানে যাচ্ছি সেখানে গাছ অনেক কম, সেখানে রস না পাওয়ারই সম্ভাবনা অনেক বেশি। তারপর দেখা যাক পাই কিনা। কপাল গুনে আমরা কিন্তু অবশেষে এখানে আসার পর রস পেয়ে গেছি। তাই দেরি না করে আমরা প্রথমেই বোতলে নিয়ে নিলাম বাসায় নেওয়ার জন্য। বোতলগুলো ভরে নেওয়ার পর আমরা যার যার মতো খাওয়া শুরু করে দিয়েছি। এই শীতের সকালে এত কষ্ট করে আসার পর অবশেষে এই রস খেতে পেরে অনেক ভালো লাগছে। আগের ওই জায়গায় রস না থাকায় লোকজন আস্তে আস্তে এই জায়গায় আসতেছে। এই শেষ হয়ে যাওয়ার আগে নিজে আগে খেয়ে নেই। শীতের সকালে খেজুর রসের মতো মজার আর কিছু হতে পারে না। গেলাসের রস খেয়ে কেমন যেন তৃপ্তি পাচ্ছিলাম না, তাই চলে গেলাম কুড়ে ঘরে হাঁড়ি আনার জন্য। এই শীতের সকালে এই হাঁড়িতে রস খাওয়ার মজাই অন্যরকম। এই হাঁড়িতে প্রায় 2 কেজির মতো রস ছিল। এক চুমুকে সব রস শেষ করে দিলাম। হাঁড়ির রস কিন্তু অনেক ঠান্ডা থাকে, সেই কারণে খাওয়ার পর আমার অনেক ঠান্ডা লাগছিল। আমি হাঁড়িতে করে রস খাচ্ছিলাম আর সবাই আমার মুখের দিকে তাকিয়েছিল, কারণ এটাই ছিল রসের শেষ হাঁড়ি। এখানে প্রতি কেজি খেজুর রস বিক্রি করা হচ্ছে 100 টাকা, আর যারা গ্লাস হিসাবে খাবেন তারা প্রতি গ্লাস খেতে পারবেন 25 টাকা করে। যাই হোক, অবশেষে এত কষ্টের পর রস খেতে পেরে ভালো লাগছে। রস শেষ হয়ে যাওয়ার ভয়ে আমরা কিন্তু কেউ কোনো ছবি উঠিনি, তাই এখন চলে যাব, তাই সবাই মিলে কিছু ছবি নিচ্ছিলাম। রসালা চাচার সাথে কথা বলে যা জানতে পারলাম, উনি প্রতিদিন 15টা গাছ থেকে রস সংগ্রহ করে। উনি সকাল এবং সন্ধ্যা 2 বেলা রসের হাঁড়িগুলো নামায়। আপনারা যদি ওনার কাছ থেকে রস খেতে চান বা বাসার জন্য নিয়ে যেতে চান, তাহলে আপনাদের আসতে হবে খুব ভোরে, না হয় সন্ধ্যার পরে। বেশি ভালো হয় আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমরা এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। গ্রামের এই রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক বড় একটি খেজুর গাছ আছে, এটা থেকে রস সংগ্রহ করা হয়। যাওয়ার সময় অনেক ঠান্ডা লাগছিল, কিন্তু এখন ফিরে আসার সময় রস খাওয়ার পর ঠান্ডা মনে হয় আরও বেশি লাগছে। শীত লাগলেও গ্রামের এই সুন্দর রাস্তাগুলো দিয়ে যেতে ভালোই লাগছিল। সকালবেলায় গ্রামের এই শান্ত রাস্তায় পাখির ডাক আর নীরবতায় মন মুগ্ধকর পরিবেশ। কয়েক বছর আগেও যখন এই রাস্তায় আসতাম রস খেতে, তখন রাস্তাগুলো ছিল কাঁচা। তখন কাঁচা রাস্তা থাকলেও এই রাস্তা দিয়ে হেঁটে অনেক শান্তি পেতাম। এখন গ্রাম অঞ্চলের বেশিরভাগ রাস্তাই কিন্তু পাকা হয়ে গেছে। এখন বর্তমানে গ্রাম অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা হলেও গ্রাম অঞ্চলের আগের যে সৌন্দর্যটা ছিল সেটা কিন্তু আর আগের মতো নেই। ভোরের কুয়াশার ভেতর থেকে সূর্যটা ধীরে ধীরে উঠছে, যেন আলো আর নীরবতার এক মহামিশ্রণ। শুধু এই গ্রামই নয়, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামই কিন্তু অনেক সুন্দর।
তাই আপনারা যারা শহরে থাকেন আপনাদের অবসর সময়গুলো উপভোগ করার জন্য আপনারা আসতে পারেন শহরের কৃত্রিম সৌন্দর্য বাদ দিয়ে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।